চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় মুন্সিগঞ্জ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন শাখার ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখের স্মারককে ছাড়পত্র নির্দেশনা মোতাবেক ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২১-এর আলোকে জেলা প্রশাসকের কার্যালয় মুন্সিগঞ্জের রাজস্ব প্রশাসনের অধীনে অফিস সমূহে নিম্ন বর্ণিত পদ শূন্য পদ সমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হইতে নিম্ন বর্ণিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদনের মডেল ফর্মে নির্ধারিত ফর্মে অনলাইনে http://dcmunsiganj.teletalk.com/bd ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণযোগ্য হবে না। পদের নাম: ১ নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা ৬টি। বেতন গ্রেড ১৬ ৯,৩০০ থেকে ২২,৪৯০। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে ২০ শব্দ, বাংলা ২০ শব্দ। ২ নম্বর পদ নাজির কাম ক্যাশিয়ার। পদের সংখ্যা ২টি। গ্রেড ১৬, বেতন স্কেল গ্রেড ১৬ ৯,৩০০ থেকে ২২,৪৯০। শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে ২০ শব্দ, বাংলা ২০ শব্দ। ৩ নম্বর পদ মিউটেশন সহকারী। ৩ নম্বর পদ হলো মিউটেশন সহকারী। সংখ্যা ৩টি। গ্রেড ১৬, বেতন হলো ৯,৩০০ থেকে ২২,৪৯০। শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে ২০ শব্দ, বাংলায় ২০ শব্দ। ৪ নম্বর পদ সার্টিফিকেট পুরস্কার। পদের সংখ্যা ২টি। গ্রেড ১৬, বেতন স্কেল গ্রেড ১৬ ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে ২০ শব্দ, বাংলায় ২০ শব্দ। ৫ নম্বর পদ সার্টিফিকেট সহকারী। পদের সংখ্যা ২টি। গ্রেড ১৬, বেতন স্কেল গ্রেড ১৬ ৯,৩০০ থেকে ২২,৪৯০। শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে ২০ শব্দ, বাংলায় ২০ শব্দ। ৬ নম্বর পদ ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী। পদের সংখ্যা ২টি। শিক্ষাগত স্কেল গ্রেড ১৬ ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে ২০ শব্দ, বাংলা ২০ শব্দ। ৭ নম্বর পদ অফিস সহায়ক। পদের সংখ্যা ১২টি। অফিস সহায়ক পদের সংখ্যা ১২টি। শিক্ষাগত যোগ্যতা:
কোন শিক্ষিত ভোটার হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, মানে এসএসসি পাস। বেতন স্কেল 20, গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা। আবেদন ফরম পূরণ ও পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে, অনুসরণ করতে হবে। 1 নম্বর শর্ত, প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীর বয়সসীমা 10 জুলাই 2025 তারিখে অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়সসীমা নির্ধারণের ক্ষেত্রে 18 নভেম্বর 2024 তারিখ প্রকাশিত বাংলাদেশের গেজেটের অধ্যাদেশ 11/2024 অনুসরণ করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। 3 নম্বর শর্ত, একজন প্রার্থী শুধু একটি পদে আবেদন করতে পারবেন। একাধিক পদে আবেদন করলে আবেদন সময় বাতিল বলে গণ্য হবে। 4 নম্বর শর্ত, 1 ও 6 নং ক্রমিকের পদের প্রার্থীর ক্ষেত্রে কম্পিউটার টাইপের নির্ধারিত গতি অবশ্যই থাকতে হবে। 1 ও 6 নং পদের 1 থেকে 6 নং পদের প্রার্থীর ক্ষেত্রে কম্পিউটার টাইপের গতি অবশ্যই থাকতে হবে। 5 নম্বর শর্ত, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র দাখিল সাপেক্ষে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় উক্ত অনুমতিপত্র দাখিল প্রদর্শন করতে হবে। 6 নম্বর শর্ত, চাকরির জন্য আবেদন অনলাইনে আগামী 10 জুলাই 2025 তারিখ সকাল 10টা হতে 8 আগস্ট 2025 তারিখ রাত 11:59 পর্যন্ত দাখিল করা যাবে। মানে 7 জুলাই থেকে 8 আগস্ট রাত 11:59 পর্যন্ত দাখিল করা যাবে। সরাসরি অফিসে ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না এবং সরাসরি ডাকযোগে প্রেরিত সকল দরখাস্ত বাতিল বলে গণ্য হবে। 7 নম্বর শর্ত, নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বিধি মোতাবেক লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন। এরপর আবেদনের জন্য কি করতে হবে? অনলাইনে আবেদনের সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। আগ্রহী প্রার্থীগণ http://ecmunsiganj.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ 10 জুলাই 2025 তারিখ সকাল 10টা। অনলাইনে আবেদনপত্র পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ 8 আগস্ট 2025 তারিখ রাত 11:59। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি এবং প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্র প্রার্থীগণ নিজের স্বাক্ষর, দৈর্ঘ্য 30 গুণন পিক্সেল এবং রঙিন ছবি, দৈর্ঘ্য 300 গুণন 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণকৃত যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজেই শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি রঙিন প্রিন্ট কপি
পরীক্ষার সংগত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক ব্যবহারিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। আবেদনের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা দেখে আবেদন করবেন। আমি সার্কুলার লিঙ্কও দিয়ে দেব। আল্লাহ হাফেজ।